বেদব বলে সে নাকি সরকারি চাকরি করে, সে নাকি এসপি কুষ্টিয়ার, ও তো এসপির যোগ্যই নাই। কুষ্টিয়ার এসপি তোমার মতন টাক্কুর বাচ্চা টাক্কু শোনো। সুতরাং মিডিয়ার মধ্যে বলতে চাই, এদেশের মুসলমানের টাকা দিয়ে তোমাকে বেতন দেওয়া হয়, মানুষের রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা দিয়ে তোমাকে বেতন দেওয়া হয়। সুতরাং তুমি কর্মচারীর মধ্যে থাকো, বাড়িওয়ালা আমরা তোমাদের বেতন দেই, বাড়িওয়ালার বিরুদ্ধে কোনো কথা বলবে না। কথা বলবেন ঠিক কিনা? আগেকার যুগে আমার রসুলকে গালি দিয়েছে, কিন্তু বর্তমান যুগেও রসুলের যারা উত্তরসূরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস তারা, যারা হচ্ছে আলেম, যারা হচ্ছে কোরআন হাদিস পড়ে, যারা অন্যর কাছে এই দিনের দাওয়াত দেয়। আচ্ছা, রসুলের ওয়ারিস আলেম ওলামা, রসুল বললেন, রসুল মন কয় মক্কা নগরে 5 বিঘি জমি রেখেছেন। আমাদের পাবনাতে শহরে 5তলা বিল্ডিং আছে রসুলের, হয়তো আলেমরা ওই বিল্ডিং গুলো পাবে, তাই নাকি? তাই নাকি? কিন্তু আজকে তখন আমার বিশ্ব নবীকে কটূক্তি করেছেন, গালি দিয়েছেন, অপমান করেছে। আজও বাংলাদেশে আলেমদের অপমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক বেদব বলে সে নাকি সরকারি চাকরি করে, সে নাকি এসপি কুষ্টিয়ার, ও তো এসপির যোগ্যই নাই। কারণ এদেশের মানুষের রক্তের ঘামের ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসনকে বেতন দেওয়া হয়, কিন্তু ওই প্রশাসনের জবান দিয়ে আলেমদের হাত ভাঙার কোনো কথা আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জাতি এটা কখনো স্বীকারই করে নাই যে একজন প্রশাসনের জবান দিয়ে এরকম কোনো ভাষা আলেম ওলামার সম্পর্কে আসবে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন যে আলেমদেরকে হাত ভেঙে দাও, মানে যারা আলেম তাদেরকে কি করো? হাত ভেঙে দাও। সুতরাং আমি বলতে চাই, কুষ্টিয়ার এসপি তোমার মতন টাক্কুর বাচ্চা টাক্কু শোনো। সুতরাং মিডিয়ার মধ্যে বলতে চাই, এদেশের মুসলমানের টাকা দিয়ে তোমাকে বেতন দেওয়া হয়, মানুষের রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা দিয়ে তোমাকে বেতন দেওয়া হয়। সুতরাং তুমি কর্মচারীর মধ্যে থাকো, বাড়িওয়ালা আমরা তোমাদের বেতন দেই, বাড়িওয়ালার বিরুদ্ধে কোনো কথা বলবে না। কথা বলবেন ঠিক কিনা? কিন্তু তোমরা রেহাই পাবে না, আলেমরা থাকবে। কারণ এদেশের মধ্যে মুসলমান কম না বেশি? যেই দেশে 96% মুসলমান, এদেশে আলেমদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে কথা বলে সাহস পাই। কেমন কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।